চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি মটর এবং ছোলা একসঙ্গে নিয়ে তার ঘুগনি করব। এই যে মটর আর ছোলা একসঙ্গে ভিজিয়েছিলাম, ভিজিয়ে ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে একটু নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি। তার সঙ্গে ছোটো ছোটো করে কেটে আলু নিয়েছি, সেই আলুটাকে একটু ভাজা করে নিয়েছি। আর তার সঙ্গে আমরা এখানে নিচ্ছি একটু টমেটো কুচি, গুড়, সন্ধব লবণ, লঙ্কা আর তেজপাতা। এটা হচ্ছে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ আর আদাটা একটুখানি গ্রেট করে রেখেছি, আর ঘি। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। আর এটা হচ্ছে খালি মটর বা খালি ছোলা না, মটর ছোলা ঘুগনি রান্না। তাহলে চলুন আজকে আমরা মটর ছোলার আলু দিয়ে ঘুগনি রান্না করি। ছোলা আর মটরের ঘুগনি করব। এই জন্য প্রথমে আমি ননস্টিক কড়াইটাকে আগে ওভেনে দিয়ে একটু হালকা আছে একটু গরম করে নিয়েছি। এবার একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে সাধারণত রান্না করি। রাইস ব্র্যান অয়েল একটু আমি দিয়ে দিলাম, প্রথমে একটু অল্প মাঝারি দিলাম, একটু বেশি মোটামুটি খুব বেশি আমি তেল দিই না, যতটা কম তেলে খাওয়া যায় তাহলে শরীরটা একটু ভালো থাকে আর কি। তো এবারে তেলটা একটু গরম হোক, হালকা একটু আঁচটা বাড়িয়ে দিলাম যেন একটু তাড়াতাড়ি গরমটা হয়। একটু গরম হলে এবার আমি এখানে একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এখানে আমি দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিচ্ছি মোটামুটি। এবারে এটাকে একটু নাড়িয়ে নেব, একটু আঁচটা বাড়িয়ে নিচ্ছি। এবার এটা একটুখানি ফোড়নটা একটু আমি একটু গন্ধ বেরোলে পর্যন্ত একটুখানি রাখলাম আর কি। তারপরে এবার এখানে দুটো সাধারণত কাঁচা লঙ্কা, আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো কমই ইউজ করি, এখানে কাঁচা লঙ্কা দিলাম দুটো, পছন্দ মতো আরও একটু ঝাল খেলে আরও বেশি দেওয়া যেতে পারে, চিড়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এইবারে কাঁচা লঙ্কা, এবারে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিই, একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবারে যে মশলাগুলো দেব, এবারে এখানে দিচ্ছি একটু আদা, গ্রেট করে রেখেছি আদা, সেই আদাটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নিচ্ছি। আদাটা একটু সাঁতলে উঠলে, টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা এগুলো একটু সাঁতলে উঠলে এবারে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো আর কি, হলুদ, আর একটু গুড়, সাধারণত গুড়ি ইউজ করি, তেল দিয়েও, আর সন্ধব লবণ। পুরো নিরামিষ হবে আমাদের এই ছোলা মটরের ঘুগনি। একটু দিয়ে দিচ্ছি সন্ধব লবণ। খানিকক্ষণ রাখার পর এবার ঢাকাটা সরিয়ে দিলাম, একটা সাঁতলে গেছে, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এইবারে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা
দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি আলু মোটামুটি নিয়েছি, অল্প একটু ছোলা মটরটা সঙ্গেই মোটামুটি 2টো আলু এখানে কেটেছি। আলুটাকে একটুখানি মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে। একটু মেশানো হয়ে গেলে, ভাজা কড়াই ছিল, এবার যে আমার সেদ্ধ করা ছোলা মটর এটাও আস্তে আস্তে দিয়ে দিলাম। সব একটু নাড়িয়ে নিই। লো টু মিডিয়াম আঁচ দিয়েছি। তারপর একটুখানি আমি নারকেল কুচিয়ে রেখেছি। যদিও অনেকে নারকেল খেতে চায় না, যেহেতু নারকেল খেলে, যে নারকেলটা আমি একটু ভাজা করে রেখেছি, নারকেল কোচানোটা আমি ভাজা করে রেখেছি এই যে। তো এটা আমি এক্ষুনি দিচ্ছি না, কারণ কি অনেকে লাস্টে দেব, শেষের দিকে, কারণ অনেক নিয়েছি। তাতে জল একটুখানি ফোটাচ্ছি, কারণ এটাও আমি একটু মাখা মাখা করবো, একটু হালকা জল রাখবো, তাই একটু গরম জলটা দিলে একটু ভালো হয়। তাই অন্য পাত্রে জলটা একটুখানি গরম করে নিচ্ছি। ততক্ষণে এটাও একটু সাঁতলানো হচ্ছে খানিকক্ষণ, 5-7 মিনিট। তারপরে ঢাকা তুলে জলটা দিয়ে দেবো। একটু সাঁতলে উঠেছে। এবার যে ফোটানো জলটা থেকে একটু জল নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো জল, একটু জল দিয়ে দিচ্ছি হালকা। আর একটু সেদ্ধ হবে, খানিকটা জল দিয়ে দিচ্ছি। এটা নাড়িয়ে লো টু মিডিয়াম, একটু আঁচটা বাড়িয়ে দিলাম, একটু ফুটছে। এখানে একটু কাঁচা লঙ্কা 2টো দিয়েছিল, অতটা ঝাল হয়নি, তাই জন্য আমি এখানে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিলে কি হয়, একটু ঝাল ঝালও হবে এবং টেস্টটাও ভালো হয়, ওই জন্য একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি। অনেকেই এটা যেহেতু নিরামিষ, ঘুগনিতে আরও চাট মশলা বা আরও অন্যান্য কিছু দিয়ে আরও স্বাদিষ্ট করা যেতে পারে, কিন্তু আমি এটা একেবারেই শুদ্ধ নিরামিষ, অল্প মশলা দিয়ে করছি। একটু আমি একটু সেদ্ধ হয়ে গেছে, একটু আমি আলাদা পাত্রে সরিয়ে রেখেছি, যেহেতু আমার হাজব্যান্ড নারকেল খায় না, সেজন্য এর মধ্যে আলাদা করে আমি ঘি, গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। এবার এইটাতে আমি নারকেল ভাজা করে রেখেছিলাম, যেহেতু আমাদের নারকেল খেতে বেশ ভালোই লাগে বাকি সবার, খানিকটা নারকেল ভাজা করে রেখেছি, সেটা কুচি করে সেটা দিয়ে দিচ্ছি, খেতে বেশ টেস্টি হয়। এই নারকেলটা দিয়ে দিলাম। এবারে যারা খাবে না তারা আলাদা করে সরিয়ে রেখে দিতেই পারে। খানিকটা একটুখানি উঠলে এবার আমি আলাদা যেটা করেছিলাম সেটাতে আমি একটুখানি গরম মশলা, এই ঘি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আলাদা করে। আর এইটাও মোটামুটি হয়ে গেছে, এই জন্য এখানে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবং এটা আমাদের এই ছোলা ঘুগনির ছোলা মটরের ঘুগনি পুরো রেডি। যে আমাদের ছোলা মটরের ঘুগনি পুরো রেডি, আর খুব সুন্দর হয়েছে, হালকা হালকা করেছি। তোমরাও কিন্তু এটা বানিয়ে দেখবে কেমন হয়, অবশ্যই কমেন্ট করবে, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর দেখো আমার সঙ্গে থেকে